2 নম্বর প্রশ্ন হচ্ছে দাড়ি রাখা ওয়াজিব না সুন্নত। এর জবাব জানার জন্য 1.5 ঘন্টার ক্যাসেট শুনবেন, তাতে দলিল সহ বলা হয়েছে। এবং দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, সুন্নত নয়। দাড়ি রাখা হচ্ছে ওয়াজিব, কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন। যে আদেশ আল্লাহর রাসূলের পক্ষ থেকে হয় সেই আদেশ পালন করা, হ্যাঁ বলেন, জরুরি না আপনার খেয়াল খুশি করলে করেন, না না করেন? বলেন, আপনাকে এইভাবে জিজ্ঞাসা করছি তাহলে বুঝতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছেন, আপনি কি বলতে পারবেন যে নবীর আদেশ, ইচ্ছা হলে করলাম, নাই না করলাম? অথচ আপনি খাঁটি মুসলিম, নামাজি মুসলিম। বলেন, আপনি কি ভাবতে পারেন এই কথা যে আল্লাহ নবীর আদেশ হইলে করলাম, নাই না করলাম? ভাবতেই পারেন না এই কথা একজন নামাজি মুসলিম। হ্যাঁ, বেনামাজির কথা বলবো না, কারণ বেনামাজি নামাজি তো পড়ে না, সে তো ইসলামের গণ্ডিতে নেই, তো তার কথা। সে আল্লাহকে ভয় করে না, পরকালকে ভয় করে না, পরকাল সম্পর্কে চিন্তাশীল নাই। জবাব দিতে হবে কালকে আমাদের, প্রথম জবাব দিতে হবে নামাজ সম্পর্কে, তার ওই হুদিসই নেই, তার তো তাকে দাঁড়িয়ে কথা বলে লাভ কি হবে? কিন্তু একজন নামাজি মানুষ যে আল্লাহ বিশ্বাসী, পরকালে বিশ্বাসী, সেই ব্যক্তি কি করে এই কথা ভাবতে পারেন যে আল্লাহ রাসূল আদেশ করেছেন, হইলে মন হইলে করলাম, নাই করলাম? এই কথা ভাবা যায়? অসম্ভব কথা। হ্যাঁ, সুন্নত কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেছেন, কখনো করেন, তার আমলের ক্ষেত্রে কখনো করেছেন, আবার কখনো ছেড়েছেন, এগুলিকে সুন্নত বলা হয়। যেমন দিনে রাতে 12 রাকাত সুন্নত নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েছেন, সফরে ছেড়েছেন, কখনো অসুস্থ থাকলে ছেড়েছেন। তাহাজ্জুদের নামাজ সুন্নত, কখনো পড়েছেন, কখনো অসুস্থ থাকলে হয়তো পড়তে পারেননি। জি, এগুলি হচ্ছে সুন্নত, করেছেন কিন্তু আদেশ করেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আদেশ করতেন তাহলে তা ওয়াজিব হয়ে যেত, কারণ আল্লাহ বলছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। তার রাসূলের আদেশ মানা ফরজ, ফরজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াফুল লোহা, দাড়ি বাড়াও, দাড়ি বাড়াও। কত হাদিস রয়েছে। অতিরিক্ত শোনার জন্য, বিস্তারিত শোনার জন্য সেই ক্যাসেটটি শুনবেন, আশা করি আপনি সঠিক পথ পাবেন। আমার বহু ভাই রয়েছেন, এই মজলিসে হয়তো অনেকে রয়েছেন যারা দাড়ি রাখতেন না, কিন্তু আমার সেই ক্যাসেট শোনার পর, অনেক শিক্ষিত মানুষ, ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষ, তারা এই ক্যাসেট শোনার পরে যখন আল্লাহর প্রতি ঈমান হয়েছে, রাসূলের প্রতি ঈমান হয়েছে যে না দাড়ি রাখা ওয়াজিব ভাই, আর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দাড়ি রেখেছেন তারা। বহু লোক এরকম আছেন, এই দামে আছেন। জি, নাম দিয়ে বলার প্রয়োজন নেই।